মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে গল্প শুনি কোরআন থেকে অনুষ্ঠানে আমরা কিছু চতুষ্পদ জন্তুর গল্প শুনব। যেই চতুষ্পদ জন্তুর ব্যাপারে কোরআনে পাকে আলোচনা হয়েছে, হাদিসে পাকে এসেছে, এবং যেই চতুষ্পদ জন্তুর উপর নবীগণ আরোহণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত যেই বাহনগুলো পৃথিবীতে আসবে তারও সংক্ষিপ্ত বর্ণনা শুনব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে গল্পটি আপনাদেরকে শোনাবো, যে কোরআনের কাহিনীটি আমরা আপনাদেরকে বলবো, সেই গল্পের বিষয় হচ্ছে নবীদের বাহন সম্পর্কে। জি হ্যাঁ, আজ ওই সমস্ত বাহন সম্পর্কে আমরা আলোচনা করব যে সমস্ত বাহনের কথা কোরআনে পাকে আলোচনা করা হয়েছে। যে সমস্ত বাহনের উপর আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ আরোহণ করেছেন। কোরআনুল কারীম নাজিল হওয়ার সময় যে সমস্ত চতুষ্পদ জন্তু ব্যাপকভাবে কাজ সম্পাদনের জন্য এবং বাহনের ক্ষেত্রে ব্যবহার হতো, এমন 4টি বাহন নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর বাহন হচ্ছে ওট, 2 নম্বর বাহন হচ্ছে ঘোড়া, 3 নম্বর প্রাণীটি হচ্ছে খচ্চর এবং 4 নম্বরটি হচ্ছে গাধা। এই 4 প্রকার প্রাণীর কথা কোরআনে পাকে স্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এগুলো ছাড়া যতগুলো বাহন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আসতে থাকবে, সেগুলোর কথাও কোরআনে পাকে পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। যেমনইভাবে আয়াত আপনারা শুনুন এবং এর অনুবাদও শ্রবণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। এবং তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে তোমাদের জন্য গরম পোশাক ও বহু উপকার রয়েছে, এবং সেগুলো থেকে তোমরা আহার করছো, এবং সেগুলোর মধ্যে তোমাদের শোভা রয়েছে যখন সেগুলোকে সন্ধ্যায় ফিরিয়ে আনো এবং যখন চড়ার জন্য ছেড়ে দাও, এবং সেগুলো তোমাদের ভার বহন করে নিয়ে যায় এমন সব শহরের দিকে যেখানে তোমরা পৌঁছতে পারো না, কিন্তু আদমরা হয়ে। নিশ্চয় তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়াদ্র দয়ালু। এবং ঘোড়া, খচ্চর ও গাধা, যাতে সেগুলোর উপর তোমরা আরোহণ করো এবং তোমাদের সবার জন্য, এবং তিনি তা সৃষ্টি করবেন যে সম্পর্কে তোমরা অবগত নও। এই আয়াতে কারিমার মধ্যে সর্বশেষ একটি বাক্যের মধ্যে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত বোঝা বহনকারী এবং বিভিন্ন ধরনের বাহনের কথা এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। যদি এর তফসির আপনারা পড়েন, ইনশাআল্লাহ সে ব্যাপারে আপনারা জানতে পারবেন। যা কোরআনে পাক নাজিল হওয়ার সময় যেই বাহনগুলি আবিষ্কার হয়নি, যেমন বাইসাইকেল, মোটরসাইকেল, রেলগাড়ি, সড়ক পরিবহন, যেমন মনে করেন বাস, ট্রাক ইত্যাদি, তারপরে পানির জাহাজ, উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট ইত্যাদি আরও অনেক যান। তো এই সম্পর্কেও আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। তো সমস্ত ধরনের যানবাহনের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা ওনার কুদরতের কামেলা এবং অদৃশ্যের সংবাদ তার বান্দাদেরকে দিয়েছেন। উল্লেখিত
ভার বহনকারী বস্তু ছাড়াও আয়াতের মধ্যে প্রত্যেক ওই সমস্ত বাহনের কথা উল্লেখ করা হয়েছে যা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসতে থাকবে, এবং সমস্ত কিছুর কথা কোরআনে পাকের মধ্যে ইজমালি তথা সংক্ষিপ্তভাবে বর্ণনা করে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই 4 প্রকার প্রাণী যাদেরকে কোরআন নাজিল হওয়ার সময় আরবের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যেত বা যেই প্রাণীগুলোকে ব্যবহার করা হতো, আসুন সেই প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু জেনে নিই। যেমন ওট, এটি অনেক নবী রসুলদের আরোহণের বস্তু ছিল, অর্থাৎ অনেক নবী এবং রসুলগণ এই ওটের উপর সাওয়ার করেছেন, চড়েছেন, এবং আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওটের উপর আরোহণ করতেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2টি ওট ছিল। এই ওটগুলো খুবই বিখ্যাত ছিল, এবং একটি ওটের নাম ছিল কাসওয়া এবং অপরটির নাম হচ্ছে উতবাহ, যেটার ব্যাপারে এরকম রেওয়ায়েত এসেছে যে এই ওটটির সাথে কোনো ওট কখনো প্রতিযোগিতায় বিজয় লাভ করতে পারেনি, অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় এই ওটটি খুব দ্রুত বেগে দৌড়াতে পারত। কিন্তু এক সময় দেখা গেল যে এক আরবি ওটের সাথে দৌড় প্রতিযোগিতায় সেই ওটটি পিছনে পড়ে গেল। এটা দেখে সাহাবায়ে কেরামগণ অনেক অবাক হয়ে গেলেন, এবং এই অবস্থায় বর্ণনার মধ্যে এসেছে যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন, পর্দা করলেন, ওফাত প্রাপ্ত হলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ বেদনায় এই ওটটি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, পানীয় পান করা বন্ধ করে দেন, আর শেষ পর্যন্ত সেই ওটটি মৃত্যুবরণ করলো। আর কিছু বর্ণনার মধ্যে এটা এসেছে যে এই ওটের উপর আরোহণ করে কিয়ামতের দিন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাশরের ময়দানে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। হায়াতুল হাইওয়ানের মধ্যে, অর্থাৎ এটি প্রাণী জগতের উপর একটি কিতাব, একটি বই। এই বইয়ের মধ্যে, এই বইটির নাম হচ্ছে হায়াতুল হাইওয়ান। এর মধ্যে এসেছে যে ওটের জ্বালানো পশম যদি কেটে যাওয়া প্রবাহিত রক্তের উপর, অর্থাৎ কারো শরীর যদি কেটে যায় এবং রক্ত ঝরতে থাকে, সেখানে যদি ওটের পশম পুড়িয়ে লাগানো হয় তাহলে সেই রক্ত প্রবাহটি, রক্ত যাওয়াটি বন্ধ হয়ে যাবে সাথে সাথে। এখন শুনবো ঘোড়া সম্পর্কে। সর্বপ্রথম ঘোড়ার উপর কে আরোহণ করেছেন আমরা অনেকে হয়তো জানি না। আজকে শুনুন, সর্বপ্রথম ঘোড়ার উপর আরোহণ করেছেন বা সাওয়ার হয়েছেন, চড়েছেন, তিনি হচ্ছেন একজন আল্লাহ তাআলার নবী, যেই নবীর নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম। এর আগে এই প্রাণীটি একটি অসভ্য এবং চতুষ্পদ জন্তু ছিল, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা ঘোড়ার উপর আরোহণ করো, কেননা এটা তোমাদের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মিরাস বা সম্পত্তির একটি অংশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার স্ত্রীদের পরে সবচাইতে প্রিয় ছিল ঘোড়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যুদ্ধের ময়দানে ঘোড়া এইভাবে পাঠ করে যে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়াল রূহ। বর্ণিত আছে যে হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের কাছে প্রশ্ন করলেন, কোন কোন আরোহণকারী প্রাণী আপনি পছন্দ করেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে ঘোড়া এবং গাধা, সেই সাথে ওট, কেননা ঘোড়া উলুল আজম নবীদের আরোহণের জন্তু ছিল, অর্থাৎ ঘোড়া বড় বড় নবীগণকে আরোহণ করিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালাতুস সালাম এবং সালেহ আলাইহিস সালাতুস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতুস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাহন ছিল। আর গাধা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের, এবং হযরত ওজাইর আলাইহিস সালাতুস সালামের বাহন ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা অনেক কিছু শিখতে পারছি, এবং ঘোড়া এটি হচ্ছে নবীদের কাছে অনেক প্রিয় এবং নবীদের আরোহিত বস্তুও বটে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন শুনবো খচ্চরের বিষয়ে। এটি একটি মোবারকময় বাহন, এবং রেওয়ায়েতের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় 6টি খচ্চর ছিল, তাদের মধ্যে একটি সাদা রঙের ছিল, যেটা মিশরের একটি ব্যক্তি হাদিয়া হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করেছিলেন, দিয়েছিলেন, যার নাম ছিল দুলদুল। নবী পাক আলাইহিস সালাম মদিনায় অভ্যন্তরীণ এবং মদিনার বাইরে সফরে যাওয়ার সময় এই সওয়ারির উপর আরোহণ করতেন। এটির বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল এবং সমস্ত দাঁত পড়ে গিয়েছিল, আর তার খাবারের জন্য ফসল কেটে টুকরো টুকরো করে ঝাউ বানিয়ে তাকে দেওয়া হতো,
তো এটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার অনেক দিন পরও অনেক বছর সেটি জীবিত ছিল। তো এটার উপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতের সময় আরোহণ করেছেন। এরপর হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই খচ্চরটির উপর, এই প্রাণীটির উপর আরোহণ করেছেন। এবং মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ওনার খিলাফতের সময় জঙ্গে কাওয়ারিসে এটার উপর আরোহণ করেছেন এবং এই খচ্চরের উপর আরোহণ করে যুদ্ধের জন্য তিনি রওনা হয়েছেন। ওনার পরে ওনার সাহেবজাদাগণ হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ এটার উপর আরোহণ করেছেন। এখন আসুন চতুর্থ যে প্রাণীটি সম্পর্কে আমরা শুনবো, সেই প্রাণীটি হচ্ছে, আমরা সকলেই জানি সেটা হচ্ছে, তাকে আমরা গাধা বলি। তবে আদবের দিকে, সম্মানের দিকে বিবেচনা করে এটিকে গাধা বলা উচিত নয়, এটিকে বলা উচিত যে বড় কানওয়ালা প্রাণী। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এবং নবীগণের বাহন ছিল এই প্রাণীটি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় দুইটি এরকম বড় কানওয়ালা প্রাণী ছিল। একটির নাম ছিল আফির, অপরটির নাম ছিল ইয়াফুর। একটি বর্ণনার মধ্যে এসেছে যে এই ইয়াফুর এটি খাইবারের মধ্যে এটি পেয়েছিলেন এবং এটা নবী আলাইহিস সালামের সাথে কথাও বলতেন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই প্রাণীটি, এই বড় কানওয়ালা প্রাণীটি কথা বলতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম হচ্ছে জিয়াদ বিন শাহাব, সেই বড় কানওয়ালা প্রাণীটি, এবং আমার বাপদাদার মধ্যে এমন 60 জন গাধা ছিল যাদের উপর নবীরা আরোহণ করেছিল। অর্থাৎ আমার বংশের মধ্যে 60টি এই প্রাণী, অর্থাৎ আমাদের বড় কানওয়ালা প্রাণীর উপর আল্লাহ তাআলার নবীগণ আরোহণ করেছিল, আর আপনিও একজন আল্লাহ তাআলার নবী। তো আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনি যে আমার পিঠের উপর আরোহণ করেন, আপনার পরে যেন আমার উপর আর কেউ আরোহণ না করে। আর এই চতুষ্পদ জন্তুর আকাঙ্ক্ষাটি আল্লাহ তাআলার দরবারে পুরানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন পর্দা করলেন, তখন এই ইয়াফুর, এই প্রাণীটি নবী পাকের প্রেমে বিভোর হয়ে একটি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং খুব তাড়াতাড়ি সে মৃত্যুর মুখে পতিত হলো, মৃত্যু তাকে আলিঙ্গন করে নিল। এটা বর্ণনার মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াফুরকে এইভাবে পাঠাতেন যে অমুক সাহাবীকে তার ঘর থেকে ডেকে নিয়ে আসো। তখন সেই ইয়াফুর সে কি করত, ওই সাহাবীর দরজায় গিয়ে দরজার মধ্যে নিজের মাথা মোবারক করাঘাত করতো, মাথা দিয়ে ঠেকতো। তো ওই সাহাবী ইয়াফুরকে দেখে বুঝে নিতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে দেখেছেন। তখন তিনি, সেই সাহাবী খুব তাড়াতাড়ি ইয়াফুরকে সঙ্গে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির দিতেন। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক শ্রবণ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কম দামি কাপড় পরবে, ছাগলের দুধ দোহন করবে এবং বড় কানওয়ালা প্রাণীর উপর সাওয়ার হবে, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এর মাধ্যমে, এই গল্পগুলোর মাধ্যমে কি শিক্ষা পেলাম? আজকে আমরা শিখতে পারলাম যে কোরআন এবং হাদিসে উত্তম আলোচনাগুলোর মাধ্যমে শিক্ষা এটাই পেলাম যে এই 4 প্রকার প্রাণীকে কখনো নিচু মনে করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা উপহার এবং মানব জাতির কল্যাণ হিসেবে এই সমস্ত প্রাণীদের সৃষ্টি করেছেন। আর এই 4 শ্রেণীর প্রাণীদের উপর আম্বিয়াগণ, অর্থাৎ আল্লাহ তাআলার নবীগণ, পয়গম্বরগণ আরোহণ করেছেন। তাই এই সমস্ত প্রাণীকে অপমান করাটা বেয়াদবির একটি অংশ, বরং সমস্ত মানব জাতির উচিত এই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে নিয়ে তাদের শুকরিয়া আদায় করা এবং আম্বিয়া আলাইহিস সালামের দিক থেকে বিবেচনাপূর্বক এদেরকে অন্তর থেকে ভালোবাসা, স্নেহ করা, আর কোনো অবস্থাতে এদেরকে অপমান করা এবং অপদস্থ করা উচিত নয়। এই সমস্ত বাহন ব্যতীত পরবর্তীতে যতগুলো বাহন নির্মিত হয়েছে সবগুলো উপরে আরোহণ করা জায়েজ। আর প্রত্যেক এই সমস্ত বাহনের ব্যাপারে মাথায় এটা রাখা উচিত যে এগুলো সব আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো ওই সমস্ত বাহন যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলে এগুলো সৃষ্টিকে, এবং আমরা যে আয়াতটি শুনেছি তার মধ্যে
আমরা এখন যেই বাহনগুলো ব্যবহার করি সেই বাহনগুলোর সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে আমাদেরকে অনেক কিছু শিকার এবং বোঝার তৌফিক দান করুক। কোরআনে পাকের সঠিক মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে দান করুক এবং কোরআনে পাক বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আরও একটি অনুষ্ঠান নিয়ে, আরও একটি কোরআনের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।